আসলে বেসিক্যালি এইবার যে আয়োজনটা করা এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে একটা যে ক্ষোভ, যে মানুষের মনে একটা যে ক্ষোভ থাকে যে শেষ হয়ে শেষ হলো না। আমাদের গতবারে যেহেতু আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগের সাথেও আমরা সম্পৃক্ত ছিলাম, সো উই ওয়াজ এ পার্ট অফ দ্য সেলিব্রিটি ক্রিকেট লিগ, সো ওইটা যেহেতু আমরা শেষ করতে পারিনি, তো পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং ভুলভ্রান্তি শুধরে সেই অভিজ্ঞতাটাকে পুঁজি করেই বেসিক্যালি এইবারের এই আয়োজন সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া 2024 ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে হচ্ছে। সো এইখানে বেসিক্যালি 6টা টিম খেলছে, যারা 6টা সেক্টরে সবাই প্রতিষ্ঠিত, এবং বেসিক্যালি এইটা অ্যারেঞ্জ করার যে কারণ, যে মোটোটা হচ্ছে টু ইন্সপায়ার দ্য ইয়ং জেনারেশন। যে ইয়ং জেনারেশনে যারা তারা খুব বেশি সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের ড্রাগসের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তো তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য বেসিক্যালি এরকম আয়োজন করা। এবং আপনারা অনেকেই হয়তো জানতে চেয়েছেন যে হোয়াট অ্যাবাউট দ্য সিকিউরিটি। সো আমাদের আগের বারের আয়োজনে সিকিউরিটিতে আমাদের ল্যাকিংস ছিল, সো এইবার আমরা যেটা করেছি, আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যরা এখানে রয়েছে, তারা সার্বক্ষণিক আমাদের সিকিউরিটি এনশিওর করছে। প্রথমত যদি আমাদেরকে এক কথায় বলতে হয়, আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা স্বাধীন করেছি। সো বাংলাদেশের আমরা যারা জাতি, যারা জনগণ, আমরা এমন একটা মানে জেনারেশন থেকে আমরা আসছি যারা জানে যে কীভাবে জিততে হয়, কিভাবে নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যে মানুষ আমাদেরকে স্বাধীন হিসাবে চিনবে। সো ওই সেগমেন্ট থেকেই খেলাধুলা এগুলোর প্রতি আমাদের সবার একটা এগ্রেসিভনেস আছে যে জিততে হবে, খেলতে হবে। আমাদের প্লেয়ারদের যে অ্যাক্টিভিটি আমি দেখতেছি, আমি যদি কালকেও এই ম্যাচ শেষ হওয়ার পর আরেকটা গেম অর্গানাইজ করি, আমার মনে হয় তারা এর থেকে বেটার আরও খেলে দেখায় দিবে। ওরা এতটা এক্সাইটেড এই ম্যাচগুলো নিয়ে। সেলিব্রিটি ক্রিকেট লিগ থেকে আমরা শিখেছিলাম যে টিম ম্যানেজমেন্ট, সিকিউরিটি, তারপরে অডিয়েন্স, এই জিনিসগুলো কীভাবে ম্যানেজ করার মধ্যে যেন কোনো ধরনের ভুল না থাকে, সেই জিনিসটা আমরা এবার অনেক স্ট্রংলি ম্যানেজ করেছি। আমরা টিম থেকে শুরু করে যে অর্গানাইজেশনে যে মেম্বার্সগুলো এখানে কাজ করবে, সব কিছু অলমোস্ট 3 মাস ধরে পুরোটা সেট করে একটা স্ট্রং একটা টিম এখানে আমরা সেট করেছি।